গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। সুমন পালিশ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আর এখন বাজে সকাল ভোর 5টা। তো আমি এখন যাবো রান্নাঘরে, রান্না বান্না করবো। তো তোমাদের দাদা যাবে ডিউটিতে। চলো তাহলে রান্না বান্না করি। আর কি রান্না করলাম দেখো তোমরা। তো আমি চলে আসলাম রান্নাঘরে, একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর ওইদিকে কড়াইতে মাছ ভাজতে বসিয়েছি। মাছ ভাজা হচ্ছে ওইদিকে, আর ভাতটা হচ্ছে এখনও হয়ে আসেনি, এখনও শক্ত আছে। আর আমি এইদিকে একটু পেঁয়াজ আর রসুন কেটে নিচ্ছি। ওই দেবো হচ্ছে একটু কচু শাক রান্না করব, সেই কচু শাকে দেবো, ওই জন্য একটু পেঁয়াজ আর একটু রসুন কুচি করে নিচ্ছি। চলো তোমাদেরকে দেখাই আমি কিভাবে কচু শাক রান্না করছি। এই যে এখানে আমার মাছ ভাজা হয়ে গেছে, মাছের মাথাটা আমি এখানে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, প্রায় হয়ে এসে। এখন এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এর মধ্যে ফোড়নে দিয়ে দেবো একটু জিরে আর শুকনো লঙ্কা। ফোড়নটা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কুচি করে রাখা কিছুটা রসুন। রসুনটা দিয়ে বেশ ভালো মতন নাড়াচাড়া করতে হবে, যাতে রসুনের গন্ধটা খুব ভালো বের হয়। রসুনটা ভাজা হয়ে এসছে এবং এর মধ্যে এবার দিয়ে দেবো আমি কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে রসুন আর এই পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে এবার সেদ্ধ করে রাখা কচু শাকটাকে দিয়ে দেবো। আমি আগের দিন রাতেই শাকটা সেদ্ধ করে রেখেছিলাম, পরের দিন সকালে তাড়াহুড়োতে সেদ্ধ করে উঠতে পারবো না, ওই জন্য আগের দিন রাতে সেদ্ধ করে এটা জল ঝরিয়ে রেখেছিলাম। তো সেই সেদ্ধ করা শাকটা আমি এবার দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে সব একসঙ্গে মিশিয়ে নেব। থেকে যখন জল ছেড়ে দেবে তখন এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা মাছের মাথার টুকরোগুলো দিয়ে দেবো। আমি এই মাছের মাথাগুলোকে আগে থেকেই ভালো করে হাত দিয়ে ভেঙে নিয়েছি। এবার এরপরে একসঙ্গে দিয়ে দেবো লবণ, স্বাদ মতো লবণ, তারপরে একটু হলুদ, একটু মিষ্টি। আমি এখানে মিষ্টিতে গুড় দিচ্ছি, তোমরা চাইলে চিনিও দিতে পারো, যে যেভাবে খাও। দিয়ে সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালোভাবে। এগুলো সব একসঙ্গে মিশিয়ে রান্না করে নিতে হবে, নাড়তে হবে। এরপরে আমি দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা। এখানে আমি বেশ অনেকটাই কাঁচা লঙ্কা দিয়েছি, এবার যে যার স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দেবে, তবে কচু শাকে একটু ঝাল ঝাল হলেই ভালো হয়। তো আমার এখানে রান্নাটা হতে থাকুক। এই যে এইদিকে আমার ভাতটা হয়েই এসছে প্রায়। চলো দেখি, হ্যাঁ হয়ে গেছে এই ভাতটা। এবার এটাকে উপর দিয়ে দেবো। এই যে আমার কচু শাকটা এদিকে হয়ে গেছে, আর তোমাদের দাদা উঠে পড়েছে। তোমাদের দাদাকে এবার চাইলে চা করে দিই। চলো আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। এই তো আমার টিফিন প্রায় গোছানো হয়ে গেছে। এখানে একটু কচু শাক দিয়েছি, এই ছোটোটাতে একটু টক দই দিয়ে দিয়েছি, আর এখানে আমি ডাঁটা দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে মাছের ঝোল করেছি। ওটা ঠান্ডা হলে তারপরে এই টিফিন কোটোতে দিয়ে দেবো, দিয়ে একসঙ্গে গুছিয়ে দেবো। তো তোমাদের দাদা এবার টিফিন নিয়ে বেরিয়ে যাবে। তোমাদের দাদা বেরিয়ে গেলে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এই তো তোমাদের দাদা বেরিয়ে গেল ডিউটিতে, আর এখন আমি চলে এলাম রান্নাঘরে, রান্নাঘরটা পরিষ্কার করতে। রান্নাবান্না তো সব কমপ্লিট, এখন এই টুকটাক যে বাসনগুলো আছে সেগুলো একটু ধুয়ে নেব, আর রান্নাঘরের গ্যাস ট্যাসগুলো মুছে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নেব।
তো চলো তাহলে আমি রান্নাঘরটা পরিষ্কার করে আর যে বাকি কাজগুলো আছে সেগুলো করে নিই। বাজারে যাচ্ছে কি আনতে?
এই যে সারাদিন পরে এই সন্ধেবেলা আবার চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। আর সারাদিন তেমন সময়ও পাইনি। আজকে বৃহস্পতিবার, তো মা বাড়ি নেই, আর মোটামুটি সব কিছু আমাকে করতে হয়। এই জন্যে তেমন আর অনেকটা কাচাকুচিও করার ছিল, ওই জন্য তেমন সময়টা পাইনি। আর এই যে এখন আমি চলে এসেছি সন্ধে দিয়ে, টিফিন করে, একটা টিফিনও করে নিয়েছি। কি টিফিন তারপর তোমাদের সঙ্গে পরে দেখাচ্ছি। আর এখন যাব আমি কালকের জন্য তরকারি কাটতে। তো চলো দেখি কি তরকারি কাটি। বাবা, যা গরম পড়েছে! মানে চৈত্র মাস পড়তে না পড়তেই যে এত গরম, আমি তো পুরো ঘেমে স্নানই হয়ে যাচ্ছিলাম। তো এই যে আমি সব তরকারি নিয়ে চলে এসেছি। আর এখন তো চলো এগুলো তাহলে কেটে নিই, তারপরে আবার কথা হচ্ছে। কে আসছে? তোমাদের দাদা ডিউটি থেকে এসে ফ্রেশ হয়ে চলে এসছে। এখন আমরা একটু টিফিন করে নেব। আসলে আজকে একটু চাউমিন বানিয়েছিলাম, ঘরে তেমন কিছু ছিল না, একটু ডিম আর আলু দিয়েই একটু তৈরি করে নিয়েছিলাম, ওটাই খেয়ে নেব। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার একটা অন্য ভিডিওতে। ততক্ষণ টাটা। আর অবশ্যই ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ব্লগ পেতে এরকম। তো টাটা।